Audio Jungle. ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকের অনিয়ম দুর্নীতি অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন। পটুয়াখালীর জেলার অন্তর্গত গলাচিপা উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এখানে দুর্নীতি অযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম ও সহকারী শিক্ষক পলাশের বিরুদ্ধে অভিযোগ জানান শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরিপন্থী নিয়োগপ্রাপ্ত তাসলিমা বেগম বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। অসৎ উপায়ে দায়িত্ব পালন করলে তার ইচ্ছা অনুযায়ী দীর্ঘদিন গোপনে পকেট কমিটি দ্বারা বিদ্যালয় অনিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করেন। উক্ত অবৈধ কমিটির মাধ্যমে মোটা অঙ্কের প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাতের মাধ্যমে কাউকে না জানিয়ে গোপনে বিদ্যালয়ের ক্যাশমেন্ট এরিয়ার বাইরে ফাঁসিবাদীদের সাথে যোগাযোগ রেখে অর্থভাগ বাটোয়ারা ও তাদের ছত্রছায়ায় প্রায় ১০ থেকে ১৫ গ্রাম দূরত্বের লোকদের শূন্য পদে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ৭ জনকে নিয়োগ প্রদান করেন। বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ বিভিন্ন সময় বিদ্যালয়ের কাগজপত্র বই বিক্রি করে টাকা লুটে নেন এবং বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিজ বাসস্থানে নিয়ে যান। অনিয়ম দুর্নীতির কারণে বিদ্যালয়ের শিক্ষকরা ঠিক সময় মতো বিদ্যালয়ে উপস্থিতি হয় না। শিক্ষার গুণগত মান অবনতি হয়েছে। ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার কথাও বলেন। যখন এই সরকার এসেছে তারপর থেকে এই স্কুলের দুর্নীতি ঘাড়ে কেঁদে এসেছে। আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতি নিয়ে। বিগত দিনগুলোতে এই পকেট কমিটির মাধ্যমে এই বিদ্যালয় বিভিন্নভাবে টাকা পয়সা আত্মসাৎ করেছে। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাবা তাসলিমা বেগম এবং সহকারী শিক্ষক পলাশ মাস্টারের বিরুদ্ধে এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আজকের এই মানববন্ধন আমাদের। আজকে আমরা এই বিগত সরকারের আমলে যে কয়েকটি নিয়োগ হয়েছে প্রত্যেকটা নিয়োগে আমাদের দুর্নীতির মাধ্যমে হয়েছে, সেটা পকেট কমিটির মাধ্যমে হয়েছে। এই জন্য আজকে আমাদের এখানে বসা এবং এখানে মানববন্ধন করা। কিন্তু আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা বিচার এবং আইনের শাসন চাচ্ছি। এই জন্যই যে এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পলাশের অতি দ্রুত আইনের মাধ্যমে বিচার চেয়ে এবং তাদেরকে অপসারণ দাবি জানাচ্ছি।